আচ্ছা, তোমরা মেথড 1টা বুঝতে পারছো, মানে আমরা 14 নম্বর অঙ্কটা করতেছিলাম। সো এখন আমি যদি মেথড 2তে একটু দেখাই, আমি আগেই বলছি এটা অনেক মেথডে করা যায়। যেমন আমাদের ধরো এটা মেথড 2। সো এখন মেথড 1টা ছিল আমাদের ঢাল দিয়ে আর কি। সো ঢাল দিয়ে আমরা বের করি। মেথড 1টা কিন্তু মোটামুটি ভালোই বড়। এখন দেখো আমরা তোমাদের আরেকটা জিনিস জানতাম, মেথড 2 যেটা করব সেটা হচ্ছে, যেমন ধরো আমরা তোমাদের প্রিভিয়াস ক্লাসে কিন্তু শিখছিলাম, মানে কয়েকটা ক্লাসে, যে দুইটা তোমার সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে, মানে সমকোণে যদি না ছেদ করে, তাহলে যদি তারা সমকোণে না ছেদ করলে কি, তারা যদি পরস্পরকে ছেদ করে তাহলে হয় একটা হবে সূক্ষ্মকোণ, একটা হবে কি স্থূলকোণ। ওইখানে যে দুইটা কোণ উৎপন্ন হয়, যদি তারা সমকোণে ছেদ করে তাহলে কি আমার দুইটা কোণই কিন্তু সমকোণ হয় আর কি, ঠিক আছে। কিন্তু যদি আমাদের সমকোণে ছেদ না করে তাহলে তাদের যে দুইটা কোণ উৎপন্ন হয়, মধ্যবর্তী একটা থাকে স্থূলকোণ, একটা থাকে সূক্ষ্মকোণ। সো সেই বিষয়টা দিয়ে যদি আমরা দেখি, যেমন ওইখান থেকে আমরা দেখো, আমি যদি তোমাদের একটু দেখাই, যেমন তোমাদের এরকম একটা, ধরো এটা হচ্ছে আমার a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। এটা ধরো আমরা একটা 1 নং সরলরেখা, আর একটা ছিল তোমার a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এটা আমার 2 নং সরলরেখা। এখন তারা যদি তোমাদের এরকম করে যে পরস্পরকে, ধরো এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা আর 2 নং সরলরেখা, এটা ধরো আমার 1 নং, এটা 2 নং। সো তারা ধরো পরস্পরকে আমার কী করলো, সমকোণে পরস্পরকে হচ্ছে আমার কী করলো, এটা আমার ধরো 1 নং, সরি এটা হচ্ছে আমার 2 নং, হ্যাঁ। সো তারা কী করছে, দেখো পরস্পরকে কি আমার কী করছে, সমকোণে সেট করছে আর কি, ঠিক আছে। সো এই কোণটা কত, আমার মধ্যবর্তী কোণ দেখো, এটা আমার 90 ডিগ্রিটা হলো 90, এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। সো দেখো তাহলে এটা হচ্ছে আমার একটা এদের মধ্যবর্তী কোণ, আর এটা হচ্ছে আরেকটা মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এটা হবে আমার একটা সমদ্বিখণ্ডক, মানে এটা হচ্ছে ধরো 3 নং, আর এখানে হচ্ছে আমার আরেকটা, এটা 3 নং, আর এখানে আরেকটা। সো সমকোণে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা এটা জানি আর কি, মানে এদেরকে বলা হচ্ছে সমকোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে। 3 আর 4কে বলবো আমি সমকোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমরা যদি জানি যে যদি দুইটা সরলরেখা পরস্পরকে সমকোণে বা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, দুইটা সরলরেখা যদি পরস্পরকে কি আমার সমকোণে পরস্পরকে ছেদ করে আর কি, সো তাহলে সেক্ষেত্রে হয় হচ্ছে m1 ইন্টু m2 ইকুয়াল টু হয় -1। মানে 1 নং সরলরেখার ঢাল আর 2 নং সরলরেখার ঢালটা কী হবে, -1, বা এরকম ছিল তোমাদের a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0 ছিল। মানে a1 a2 গুণফল আর b1 b2 গুণফলের মান সমান হবে, কিন্তু চিহ্ন বিপরীত হবে আর কি, এরকম ছিল আর কি, ঠিক আছে। যদি দুটো সরলরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে আর কি, আর এদেরকে বলা হবে কি, সমকোণের সমদ্বিখণ্ডক। কারণ দেখো এটা ছিল আমার সমকোণ, এই কোণটাও কিন্তু আমার সমকোণ, তাহলে এটা কি, সমকোণকে দুই ভাগে ভাগ করে গেছে, মানে 45 45, এখানে 45 45, এখানে 45 45, এখানে 4, মানে চারটা কোণে আমার 90 ডিগ্রি করতে আছে। সো এখন বাইনের চান্স যদি আমার সমকোণের সমদ্বিখণ্ডিত না করে, বা তারা পরস্পরে কি করে, আমার সমকোণে যদি তারা পরস্পরকে ছেদ না করে, তাহলে কি ঘটনাটা ঘটে দেখো, তখন কিন্তু আমার এই দুইটাকে আমি কিন্তু সমকোণের সমদ্বিখণ্ডক বলতে পারবো না। সেক্ষেত্রে একটা হবে আমার স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর একটা হবে কি আমার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। মানে বিষয়টা এরকম ছিল, ধরো এইরকম আর কি, ধরো এটা আমার 1 নং সরলরেখা, আর এটা ধরো আমার 2 নং সরলরেখা আর কি, ঠিক আছে। এটা আমার 2 নং সরলরেখা, সো এটা আমার 1 নং, এটা আমার 2 নং। যদি এরকম হয় তাহলে দেখো আমার এখানে ওদের মধ্যবর্তী কোণ কটা, এই একটা দুইটা। সো যদি দুইটা হয় তারা কিন্তু সমকোণে পরস্পরকে ছেদ করে নাই। সো আমার মধ্যবর্তী কোণ হবে ধরো এই একটা, এইটা একটা, আর এখানে ধরো এটা একটা আর কি, এটা একটা। সো এটা বিপরীত, এটা বিপরীত, ওটা আমার দেখানোর দরকার না, আমি দুটো দিই, তাহলে কি দুইটা মধ্যবর্তী কোণ। সো দুইটা মধ্যবর্তী কোণ হবে, একটা হবে হচ্ছে আমার স্থূলকোণ, আর একটা হবে সূক্ষ্মকোণ। কারণ দেখো এই দুইটা মিলে কিন্তু আমার কি হইতেছে, দেখো 180, ঠিক আছে। এই দুইটা মিলে কিন্তু 180 হয়েছে। তাহলে আমি যদি বলে যে আমার এই কোণটা যে আছে, এই কোণটা কিন্তু যদি আমার হয় এরকম যে 90 থেকে বড় হয়, যদি এটা হয় তোমাদের ধরো যেহেতু দুইটা মিলে 180, তাহলে এটা যদি হয় তোমার 90 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে এটা অবশ্যই কি 90 ডিগ্রি থেকে ছোট হবে, কারণ দুইটাতে 180 বড় হওয়ার সম্ভাবনা নাই। তাহলে এটা কি হবে আমার, মানে এরকম বলছিলাম তোমাদের থিটা,
হচ্ছে 90 ডিগ্রি ছোটো, কারণ দেখো এটাকে যদি আমি বলি হচ্ছে তোমাদের 120 ডিগ্রি, তাহলে এটা হবে কি 60 ডিগ্রি। এই থিটা যদি হয় আমার 120, তাহলে এটা কি 60 ডিগ্রি হবে, কারণ দুটো মিলে তো 180, তার মানে এটা 90 থেকে ছোটো, এটা হচ্ছে 90 থেকে বড়ো, তাহলে এটাই হবে। সো তাহলে আমার এই যে সমদ্বিখণ্ডকটা আছে, এটাকে আমরা কি বলবো, স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এটাকে বলবো আমরা, তোমরা কি বলবো, স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর এই যে আছে এটা, এই কোণটাকে যে এটা যদি 120 হয় তাহলে 60 হবে, আর এটা যদি আমার 60 হয় তাহলে 30 হবে। এটাকে আমরা বলবো হচ্ছে কি, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এটাকে বলতেছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। সো এখন আমরা কিন্তু স্থূলকোণের সমদ্বিখণ্ডক, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক এগুলো বের করতে পারি। ওই যে তোমাদের আগে যে দেখাচ্ছি, একটা প্লাস মান নিয়ে একটা মাইনাস মান নিয়ে পাই, ওটা কোনো সমস্যা না। এখন এটা ধরো আমার 3 নং ছিল, এটা আমার 4 নং আর কি, এটা 3 নং, এটা হচ্ছে 4 নং। এখন কথা হচ্ছে আমরা আরেকটা জিনিস জানতাম, সেটা হচ্ছে যে স্থূলকোণের সমদ্বিখণ্ডক আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কোনটা হবে বা কি হবে সেটা বোঝার জন্য আমরা এরকম একটা জিনিস জানতাম। যেমন দেখো, আমরা a1 a2 প্লাস b1 0 হলে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সমকোণের সমদ্বিখণ্ডক। কিন্তু যদি এখানে কিন্তু অবশ্যই আমার দেখো এই ঘটনা যেহেতু এটা সমকোণের না, বা তারা পরস্পরকে কী করছে, 9 লম্বভাবে কি ছেদ করে নেয়, তাহলে এখানে অবশ্যই m1 ইন্টু m2 ইজ নট ইকুয়াল টু -1 এরকম হবে। বা তুমি বলতে পারবা যে a1 a2 প্লাস b1 b2 ইজ নট ইকুয়াল টু 0 এরকম হবে। যদি a1 a2 b1 b2 0 না হয়, তাহলে হবে a1 a2 প্লাস b1 b2 হবে 0 থেকে বড় মানে পজিটিভ, অথবা কি 0 থেকে ছোট বা নেগেটিভ হবে। তাহলে দেখো এরকম হতে পারে। ঘটনাটা এখানে কি করতে পারে, আমরা এরকম জানতাম, এটা আমি যদি তোমাদের পড়াইছি, 2 প্লাস b1 b2 হয় এরকম, এর মান হতে পারে। যদি 0 না হয় তাহলে দেখো একটা হয়তো এটা প্লাস আসতে পারে। যদি প্লাস আসে তাহলে আমরা জানতাম যে তোমাদের, যদি প্লাস আসে তাহলে জানতাম এরকম যে প্লাস চিহ্ন নিয়ে আমরা পাবো, প্লাস চিহ্ন নিয়ে পাবো স্থূলকোণের সমদ্বিখণ্ডক। স্থূলকোণের সমদ্বিখণ্ডক আর কি, সমদ্বিখণ্ডক। আচ্ছা, আর মাইনাস চিহ্ন নিয়ে পাবো হচ্ছে আমার, মাইনাস চিহ্ন নিয়ে পাবো হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, মানে ওই যে ওই সমীকরণ। আর যদি এটা মাইনাস আসে, তাহলে যদি মাইনাস আসে তাহলে আমি মাইনাস চিহ্ন নিয়ে পাবো হচ্ছে, মাইনাস চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর প্লাস চিহ্ন নিয়ে পাবো হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডকের সমীকরণ যেটাই হোক আর কি, ঠিক আছে। সো এটা আমরা কিন্তু জানি, এটা আমরা জানি। আর 0 যদি হয় এটা, তাহলে আমরা পাইছি সমকোণের সমদ্বিখণ্ডক আর কি। এটা যদি এখন বুঝি, তাহলে এই কনসেপ্ট দ্বারা আমরা কিন্তু এই তোমাদের 14 যেই ইয়াটা আছে ওটা সমাধান করতে পারবো, ঠিক আছে, 14 ম্যাথগুলো। সো আমরা 14 একটা আর কি মেথড 2তে একটু করতে চাই। এখন দেখো আমাদের শুরুটা এরকমই থাকবে, ঠিক আছে, মানে এটা ছিল মেথড 1। সো এই স্টেপ 2 থেকে আমরা শুরু, এখানে স্টেপ 1-এ তো আমরা ছবিটা আঁকছি। প্রথমে একদম স্টেপ 1-এ তোমরা কী করবা, ছবিটা আঁকবা, মানে মেথড 1 হোক মেথড 2 হোক, যে হোক আগে ছবিটা আঁকবো, কারণ রিয়েল ছবি না আঁকলে এটা নিয়ে তুমি কাজ করতে পারবা না। সো স্টেপ 2 থেকে এখান থেকে আর কি চেঞ্জগুলো আসবে। যেমন এটা ঢাল দিয়ে করছি, এখানে আমি করতেছি হচ্ছে তোমাদের এই কনসেপ্টটা দিয়ে, মানে সূক্ষ্মকোণের ওখানে যেমন ঢাল দিয়ে করছি, এখানে আমি করবো হচ্ছে তোমার স্থূলকোণের সমদ্বিখণ্ডক আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের কনসেপ্ট দ্বারা, মানে এটা দ্বারা। সো এখানে দেখো এরকম আমার মেথড 2টা আর কি, মেথড 2 আমি বলতে পারছি ফ্রম স্টেপ 2, কারণ স্টেপ 1টা ওরকমই থাকে, ফ্রম স্টেপ 2, মানে স্টেপ 2 থেকে শুরু হবে। সো এখানে দেখো এ বিটা আমার কী ছিল, এ বির সমীকরণ ও বলছিল 5x - 12y - 6 = 0, এটা আমার ধরো 1 নং সরলরেখা। আর বিসিডি ছিল এরকম,
ওয়াই ইকুয়াল টু 2, এটা ধরো আমার 3 নং আর কি এটা। আর এটা ছিল এসি ছিল এরকম 3x প্লাস 4y প্লাস 2 ইকুয়াল টু 0, এটা আমার ধরো 2 নং ছিল আর কি, ঠিক আছে, এরকম ছিল। এখন দেখো আমার এখানে দেখো আমার এ বি আর বিসি কোনটা এখানে, এটা হচ্ছে আমার এ বি আর এটা হচ্ছে আমার বিসি, ঠিক আছে, এটা এ বি, এটা বিসি। তাহলে দেখো এ বি আর বিসির ক্ষেত্রে যদি আমি সমদ্বিখণ্ড নিতে চাই, তাহলে দেখো এখানে আমার কাহিনী হচ্ছে, তোমাকে যদি একটু দেখাই, আমার এখানে দেখো এই চিত্রে দেখে তুমি কি বুঝতেছো, দেখো আমার এই যে বি কোণটা আছে এটা কিন্তু আমার সূক্ষ্মকোণ, আর এই যে এই কোণটা দেখো কিভাবে তোমাদের বুঝাই, মানে এখানে দেখালো হয় যে এই যে আমি এখানে আঁকছিলাম, মানে এটা ছিল হচ্ছে আমার এই কোণটা আর কি, ধরো এটা হচ্ছে আমার বি কোণটার মতো ছিল আর কি, বি, ঠিক আছে। যদি এটা বি কোণটা ধরি, তাহলে দেখো আমি এখানে দেখাইছি এটাই, যে এটা যদি আমার বি কোণ হয় তাহলে কি আমার এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো আমি বলছি এটা হচ্ছে আমার কি, এটা দেখো দেখলেই বোঝা যাচ্ছে এটা 90 থেকে বড়, বা 100, এটা হচ্ছে 120 ডিগ্রি ধরো, এটা হচ্ছে ধরো আমার 120 ডিগ্রি, এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই কি আমার কত হবে, 60 ডিগ্রি হবে, মানে এই ছোটো কোণটা, কারণ দুটো মিলে তো 180, বুঝতে পারছো। তাহলে আমরা এই দেখো এটা কিন্তু আমার ছিল হচ্ছে তোমাদের অন্তর্দ্বিখণ্ডকটা, এটা ছিল বহির্দ্বিখণ্ডকটা, মানে বি কোণটাকে আমরা এখানে আলাদা করে রাখছি আর কিছুই না, এই যে তোমাদের যে বি কোণটা ছিল এটাকে, ঠিক আছে, মানে এটা হচ্ছে অন্তর্দ্বিখণ্ড ছিল, এটা বহির্দ্বিখণ্ড। তাহলে এটা ছিল 120 আর ছোটোটা কি, ছোটো ছিল আমার 60, তাহলে এটা 60, মানে এটা সূক্ষ্মকোণ। তাহলে বি কোণ যদি সূক্ষ্মকোণ হয়, আমার সি কোণটাও কিন্তু সূক্ষ্মকোণই হবে, কারণ এখানে দেখো সেম অবস্থা আর কি, এটা 120 হবে, এটা কত আমার 60 এরকম। তাহলে বি কোণ সি কোণ দুটোই কিন্তু আমার সূক্ষ্মকোণ আর কি। তাহলে আমাকে এবার বুঝতে হবে যে আমি কিভাবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নিতে পারি, কারণ এখানে তো একসাথে দুইটা আসবে। তাহলে আমি যদি দেখো এ বি ও বিসি এর ক্ষেত্রে, এ বি আর বিসির ক্ষেত্রে আমার কি আসছে, যে বি কোণটা আসছে, সো সেক্ষেত্রে আমি A1 A2 মানটা বের করি, A1 A2 প্লাস B1 B2 যদি করি, তাহলে এখানে কত আসে দেখো, এ বি আর বিসির ক্ষেত্রে এখানে আসবে হচ্ছে তোমাদের 5 ইন্টু 0, কারণ এখানে এক্সের সহগ নাই, তারপর হচ্ছে প্লাস B1 B2 কত আসে, -12 -2 ইন্টু মাইনাস, তাহলে প্লাস তোমাদের, আচ্ছা ওয়াইয়ের 1 সরি, তাহলে হচ্ছে -12 ইন্টু 1 এরকম আসে। তাহলে এটা কত আসবে, এটা হচ্ছে গুণ করলে এটা 0 চলে আসবে, এটা হচ্ছে -12 কিন্তু অবশ্যই কি আমার 0 থেকে ছোটো, বা এটা হচ্ছে নেগেটিভ মান। যদি এরকম নেগেটিভ হয় তাহলে আমি প্লাস মাইনাস চিহ্ন নিয়ে পাবো স্থূলকোণের সমদ্বিখণ্ডক। স্থূলকোণটা কোনটা ছিল দেখো, স্থূলকোণ ছিল কিন্তু এইটা, আর সূক্ষ্মকোণ ছিল এইটা, তাহলে আর প্লাস চিহ্ন নিয়ে পাবো আমি হচ্ছে কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা কিন্তু আমার এখানে অন্তর্দ্বিখণ্ডক, বুঝতে পারছো, বা এখানে তুমি বুঝতে পারো, মানে তোমাদের এইটা ছিল হচ্ছে সূক্ষ্মকোণ, এটা ছিল স্থূলকোণ। সো এই যে সূক্ষ্মকোণ আছে এইটা পাবো হচ্ছে আমি কি, যদি প্লাস চিহ্ন, যেহেতু আমার এখানে A1 A2 আর B1 B2 মানে এই দুইটা সরলরেখার যে সমীকরণ ছিল 1 আর 3, এই দুইটা সমীকরণে আমি A1 A2 প্লাস B1 B2 করে মাইনাস পেয়েছি, তার মানে মাইনাস চিহ্ন নিয়ে পাবো কোনটা, এইটা, মানে এইটা, আর প্লাস চিহ্ন নিয়ে পাবো এইটা। সো আমি এই জন্য প্লাস চিহ্ন নিয়ে কাজ করবো আর কি। তুমি বলতে পারো বা BI সমীকরণ যেহেতু এটা মাইনাস আছে, তাহলে সুতরাং BI মানে অন্তর্দ্বিখণ্ডক, যেহেতু তুমি বলতে পারো যে বৃহৎ সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক সেহেতু প্লাস চিহ্ন নিয়ে, প্লাস মান নিয়ে, বা প্লাস মান বা প্লাস চিহ্ন নিয়ে আর কি, যেটা বল প্লাস চিহ্ন নিয়ে BI অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ পাবো, অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ পাবো। তাহলে দেখো এখানে আমার অন্তর্দ্বিখণ্ডকের ক্ষেত্রে কি আসছিল, প্লাস চিহ্ন নিয়ে বিআইটা ছিল এরকম, যেমন এটা ছিল সিআই, এটা ছিল বিআই, মানে
এক্স মাইনাস 5a প্লাস 4, মানে মেথড 1 থেকে আমি এটা বের করে নিলাম। আর এটা বলতে পারি এরকম যে বিআইটা ছিল এরকম, এটা হচ্ছে আমার কি প্লাস চিহ্ন নেই, মানে এক্স মাইনাস 5y প্লাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা হচ্ছে আমার কত, ধরো 4 নং। সো আমি বিয়ে অন্তর্দ্বিখণ্ডকের কিন্তু সমীকরণ পেয়ে গেছি, কারণ এটা আমি কিন্তু প্লাস চিহ্ন নিয়ে পাইছিলাম। এই তোমাদের আগের মেথডের বিপরীতে দেখো এখানে, এটা আমি দেখো এই যে প্লাস চিহ্ন নিয়ে কোনটা পাইছিলাম, এক্স মাইনাস 5 প্লাস 4, সো এটাই কিন্তু এটা ছিল। সো সেমভাবে তোমরা যদি আবার তোমাদের সি এর জন্য দেখতে চাও, সো সি এর জন্য কি আসে দেখো, কারণ আমার জাস্ট এই বিআই আর সিআই হলে হয়, তাহলে দুটাকে আমি কি সমাধান করে আই পাবো আর কি, বা অন্তকেন্দ্র পাবো। তাহলে দেখো সিআই এর ক্ষেত্রে আমি নেব হচ্ছে তোমার 2 নং আর 3 নং আর কি, 2 নং আর 3 নংকে ইয়া করে, এখানেও কিন্তু আমার এটাও কিন্তু সূক্ষ্ম কোণ, ঠিক আছে। সো এই জন্য আমি নিতেছি। সো এরকম যে বিসি এবং এসি এর ক্ষেত্রে, তারা যে বিসি এবং এসি এর ক্ষেত্রে, তাহলে আবার হচ্ছে তোমার বিসি এবং এসি এর ক্ষেত্রে তুমি বের করো a1 a2 প্লাস b1 b2 করো, তাহলে কত আসে, এখানে আসবে হচ্ছে তোমাদের বিসি ছিল হচ্ছে তোমাদের 0 ইন্টু 3, তাহলে 0 ইন্টু 3 প্লাস কত আসে দেখো, y কত 1 আর হচ্ছে 4, তাহলে 1 ইন্টু 4 কত আসে দেখো, আর শুধু 4 আসবে, তাহলে এটা কিন্তু আমার পজিটিভ। তাহলে যদি আমরা যদি পজিটিভ, তাহলে আমি প্লাস চিহ্ন পাবো স্থূলকোণের, মাইনাস চিহ্ন নিয়ে পাবো সূক্ষ্মকোণের, তাহলে এখানে আমি কি সুতরাং মাইনাস চিহ্ন নিয়ে, যেহেতু আমার সিআই হচ্ছে আমার, এটা হচ্ছে সূক্ষ্মকোণের অন্তর্দ্বিখণ্ডক, সেহেতু মাইনাস মান নিয়ে বা চিহ্ন নিয়ে পাবো সিআই এর সমীকরণ। তাহলে দেখো এখানে আমি মাইনাস মানে নিয়ে কোনটা পাইছিলাম, এই যে এখানে মাইনাসে পাইছিলাম 3x প্লাস 9y মাইনাস 8, তাহলে তোমাদের সিআই সমীকরণ হবে এটা যে 3x প্লাস 9y মাইনাস 8 ইকুয়াল টু 0, এরকম ছিল। এটা ছিল আমার 5 নং বা সিআই সমীকরণ আর কি। সো এই দুইটাকে আবার যদি তুমি সেমভাবে কী করো, সমাধান করো এই 4 আর 5কে, তাহলে কিন্তু আমরা ওই আই বিন্দু পাবো আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি ব্যাপার। আশা করি বুঝতে পারছো এটা। তাহলে আর বাকি জিনিসগুলো কিন্তু স্টেপ 3তে 1 নম্বরে, মানে জাস্ট তুমি কী করবা, এই দুইটাকে সমাধান করবা, তাহলে আগের নিয়মে সমাধান করলে বা তোমরা বজ্রগুণন করেও আমি কিন্তু আই পাবো আর কি। তাহলে আমরা দুইটা নিয়মে বের করা শিখলাম অন্তকেন্দ্র আর কি, ঠিক আছে। এবার আরেকটা মেথড দেখো, এটা হচ্ছে মেথড 3। এখন কথা হচ্ছে আমাদের সময় তো হয়ে যাবে, সময় কি আছে? আচ্ছা, আরেকটা মেথড আমি দেখে বলে, যেমন মেথড 3। দেখো আমরা আরেকটা জিনিস শিখছিলাম যে মূলবিন্দু অন্তর্ধারী বা মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক, তোমাদেরকে যদি এরকম মনে থাকে। সো সেটা ছিল এরকম, ধরো a1x প্লাস b1a প্লাস c1 ইকুয়াল টু 0, আর আরেকটা হচ্ছে তোমাদের এরকম ছিল a2x প্লাস b2a প্লাস c2 ইকুয়াল টু 0। দেখো আমি সব কিছু এখানে কাজে লাগতেছে, এই জন্য আর কি আমি বলতেছি যে 14 নম্বর আমার কাছে মানে খুবই ভালো, খুবই মনোযোগ দিয়ে করবে এখানে। সো এই ক্ষেত্রে কী ছিল যে আমাদের মানে মূলবিন্দু অন্তর্ধারী বা মূলবিন্দু ধারণকৃত তোমার যে কোণটা আছে, ওই কোণের সমদ্বিখণ্ডক লাগবে আমার, বুঝতে পারছো? কারণ এখানে তো আমার দুইটা কোণ থাকে, এই থেকে একটা, এই থেকে একটা। সো এখানে আমার কি যেই কোণটা মূলবিন্দুকে ধারণ করে আছে, ওই কোণের সমদ্বিখণ্ডক লাগবে, এইটা কিন্তু আমরা জানতাম, ঠিক আছে। সো সেটার ক্ষেত্রে আমরা কীভাবে বের করতাম, কারণ সমদ্বিখণ্ডক তো দুইটা। সো সেক্ষেত্রে আমরা কিন্তু ধ্রুবক পদ নিয়ে কাজ করতাম, তোমাদের যদি মনে থাকে, মানে c1 আর c2 যদি এরকম হতো যে এরকম ছিল, তোমাদের যদি মনে থাকে, তো অন্য করে দিয়ে লেখে, যেমন
আমাদের এরকম ছিল যে আমি কী করছি, জাস্ট C1 আর C2 কী করছি, গুণ করে আমাদের যদি এরকম প্লাস আসতো, মানে প্লাস আসতো, সেটা গুণ করে এটা ওই যে g(f(x) আর g(x) থেকে আসছে, তোমরা সবগুলো জানো, কোনো সমস্যা নাই। তো যদি হয় তাহলে কী আসবে দেখো আমার এখানে, তাহলে আমি যদি এটা গুণ করলে কি মানটা আমার যদি প্লাস আসে, বা ওরা যদি একই চিহ্নের বিষয় থাকে, মানে দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস, তাহলে তো গুণ করলে প্লাস আসবে। প্লাস আসলে আমি পাবো হচ্ছে প্লাস চিহ্ন নিয়ে, মানে প্লাস চিহ্ন নিয়ে প্লাস নিয়ে পাবো হচ্ছে মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক, কোণের কি সমদ্বিখণ্ডকের সমীকরণ, কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আর যদি এরকম হয় এই দুটোর গুণফল যদি মাইনাস আসে, তাহলে মাইনাস আসলে কি হবে, তাহলে আমি হচ্ছে তোমাদের কি মাইনাস চিহ্ন নিয়ে পাবো হচ্ছে তাহলে মাইনাস চিহ্ন নিয়ে পাবো হচ্ছে মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক, বিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক। সো এই জিনিসটা আমরা কি এখানে অ্যাপ্লাই করবো, যেমন তোমাদের এটার জন্য আর কি একটা রিয়াল ছবিটা একটু আঁকা লাগবে। যেমন দেখো এখানে, মানে দেখো কখন মাইনাস আসবে, যখন C1 আর C2 বিপরীত চিহ্ন, মানে ও যদি প্লাস থাকে ও মাইনাস থাকবে, ও মাইনাস থাকে ও প্লাস থাকবে, মানে C1 যদি বিপরীত চিহ্ন যুক্ত থাকে তাহলে আসবে মাইনাস, তখন মাইনাস চিহ্ন নিয়ে পাবে হচ্ছে কি তোমাদের মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক। আর যদি দুইটাই একই চিহ্নের বিষয়ে দুইটাই মাইনাস বা দুইটাই প্লাস থাকে তাহলে কি আমার প্লাস চিহ্ন নিয়ে পাবো হচ্ছে আমি কি মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক আর কি। ঠিক আছে, তাহলে দেখো আমার ছবিটা যেমন এরকম ছিল, তোমাদের যদি একটু মনে থাকে, আমি একটু ছোটো করে আঁকি। যেমন ধরো এরকম, সো এটা ছিল আমার মূলবিন্দু, মনে রাখো এটা কিন্তু আমার মূলবিন্দু। সো এখন দেখো তোমার এরকম ছিল একটা, মানে ধরো এরকম, এটা দিয়ে আঁকি আমি, এরকম ছিল, ধরো এই একটা ছিল, আর তোমাদের এখানে একটা ছিল। আচ্ছা, আমি তোমাদের জাস্ট আগে এইটা দেখাই আর কি। এরকম ধরো এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা আর কি। সো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি থাকে, দেখো এখানে যেহেতু আমার 1 নং আর 2 নং সরলরেখা পরস্পরকে কী করছে, ছেদ করছে, তাহলে আমার দুইটা কোণ হবে, এই একটা কোণ, তোমাদের এই একটা কোণ। আচ্ছা, আমি এই আইডিয়াটা আগে একটু দিয়ে নিই, কারণ মেন ছবিতে তোমরা বুঝতে পারছো। যেমন ধরো এটা আমার একটা কোণ ছিল, এই একটা কোণ, আর আমার এই একটা কোণ, ঠিক আছে। সো দেখো এই কোণটা কিন্তু আমার মূলবিন্দুকে ধারণ করে নাই। দেখো কোন কোণের ভিতরে আমার মূলবিন্দু আছে, এই কোণের ভিতরে আছে, এই কোণের ভিতরে নাই, তাহলে আমি এই কোণটাকে বলবো হচ্ছে মূলবিন্দু অন্তর্ধারী কোণ আর কি, অন্তর্ধারী কোণ। ঠিক আছে, এটাকে কিন্তু বলবো না, ঠিক আছে, এটা কিন্তু মূলবিন্দু অন্তর্ধারী নয়। তাহলে আমার এই কোণের যে সমদ্বিখণ্ডক হবে এরকম, এইটা হচ্ছে আমার কি মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক, ও কিন্তু এটা না, ঠিক আছে, এটা কিন্তু এটা হবে না আর কি। মানে তোমাদের যদি এরকম একটা দেই আর কোন কলার নিয়ে, এটা কিন্তু হবে না। হ্যাঁ, এটাও কিন্তু আমার কোণের সমদ্বিখণ্ডক, কিন্তু এটা না, কারণ এটা মূলবিন্দু অন্তর্ধারী না, কোণের সমদ্বিখণ্ডক না। ঠিক আছে, এরকম আমাদের একটা আইডিয়া ছিল। সো এই কনসেপ্ট অনুযায়ী আমরা এখানে কাজ করছি আর কি। ঠিক আছে, তোমার এই কোণটা লাগবে আর কি। সো বুঝতে পারছো তোমরা, এটা বাদ যাবে। সো এটা কীভাবে বুঝবো, যদি আমি C1 C2 গুণ করি, মানে 1 নং আর 2 নং C1 C2 দেখে আমি বুঝতে পারবো যে যদি প্লাস চিহ্ন আসে তাহলে প্লাস চিহ্ন নিয়ে পাবো এটা, যদি C1 C2 মাইনাস চিহ্ন আসে তাহলে কি আমি মাইনাস চিহ্ন নিয়ে পাবো এটা। ঠিক আছে, বা এখানেও থাকতে পারে, এটার জন্য সেম কেস।
এখন তুমি রিয়েল ছবিটা একটু আঁকতে পারো, যেমন আমাদের ছবিটা এরকম ছিল, তোমাদের যদি একটু মনে থাকে। এটা একটু বড় করে আঁকতে পারলে ভালো হয়, কারণ ছবিটা একটু হিবিজিবি আর কি। যেমন এটা ছিল আমার এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। সো এটা ছিল আমার হচ্ছে মূলবিন্দু বা 0 0 বিন্দু। সো তোমার একটা ছিল এরকম ছিল একটা সরলরেখা, একটা ছিল এখানে, মানে তিনটা এরকম ছিল একটা। তো এরকম ছিল একটা, আরেকটা ছিল এইখানে এরকমটা ছিল আর কি। সো এটা ছিল আমার এ, এটা ছিল আমার বি, এটা ছিল আমার সি। যদি এরকম থাকে তাহলে দেখো আমি বিষয়গুলো ক্লিয়ার। সো আমার এ একটা কোণ, এ একটা কোণ, আর এ একটা কোণ, ঠিক আছে। সো দেখো এখন কথা হচ্ছে আমার এই কোণের তোমার সমদ্বিখণ্ডক এখানে একটা, এখানে সমদ্বিখণ্ডক হচ্ছে বা অন্তর্দ্বিখণ্ডক আর কি, সমদ্বিখণ্ডক না, কারণ এটা হচ্ছে তোমার আই ছিল আর কি, ঠিক আছে। এটাই আমার ইনার সেন্টার, ঠিক আছে। সো তাহলে এখানে দেখো আমার ব্যাপারটা কি, দেখো আমার তুমি যদি যে কোনো যেমন বি নিয়ে চিন্তা করতে পারো, সি এ নিয়ে চিন্তা করতে, বা সি নিয়ে চিন্তা করতে পারো। সো এখানেও আমি কিন্তু যে কোনো দুইটা অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ বের করব, হয় বিআই বের করবো, না সিআই বের করবো, নাহলে এআই বের করবো আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার এইখানে যে কোনো, যেমন যদি বি নিয়ে চিন্তা করি তাহলে দেখো আমার বি এর ক্ষেত্রে দুইটা কোণ হয়েছে, যেমন এই একটা, মানে এটাকে যদি একটু বাড়াই দিই, আমার তো সমস্যা নাই, এটাকে বাড়াই দিতে পারো, বা এভাবে দেখা যায়। দেখো এটা যদি আমি বাড়াই দিই তাহলে দেখো এই তোমার এই বিসি আর হচ্ছে তোমার এই এ বি, এই দুইটা যখন পরস্পরকে সেট করছে তখন এখানে দুইটা কোণ হয়েছে, এই একটা কোণ, এই একটা কোণ। তাহলে এই দুইটা কোণের মধ্যে আমার কোনটা মূলবিন্দু অন্তর্ধারী, দেখো এই কোণটা কিন্তু আমার মূলবিন্দু অন্তর্ধারী, মানে বা এই কোণটা হচ্ছে মূলবিন্দু অন্তর্ধারী, ঠিক আছে। এই কোণটা না, মানে এই কোণটা আমার, এটা যে ছিল এটা কিন্তু আমার মূলবিন্দু অন্তর্ধারী না, ঠিক আছে। সো এটা হচ্ছে আমি বলতে পারি যে মূলবিন্দু অন্তর্ধারী না, অন্তর্ধারী না, মূলবিন্দু অন্তর্ধারী না, ঠিক আছে। বা এটাকে বলছে আমার তোমার বহিস্থ যে সমদ্বিখণ্ডক ছিল এটা। সো এখানে আমার যেটা হবে ধরো এরকম, তাহলে এটা হচ্ছে আমার কি, এই যে সমদ্বিখণ্ডকটা আছে এটা কিন্তু আমার লাগবে না, কারণ এটা কিন্তু আমার মানে মূলবিন্দু অন্তর্ধারী সমদ্বিখণ্ডক না। সো কিন্তু এই কোণটা কিন্তু আমার মূলবিন্দু অন্তর্ধারী সমদ্বিখণ্ডক, কারণ দেখো এই কোণের মধ্যে কিন্তু আমার মূলবিন্দু আছে। তাহলে এই যে আমার এইটা হবে, মানে এইটা কিন্তু আমার এই সমদ্বিখণ্ডকটা, এটা কিন্তু আমার মূলবিন্দু অন্তর্ধারী সমদ্বিখণ্ডক। তাহলে এটা বলতে আমি মূলবিন্দু অন্তর্ধারী কোণ, এটা হচ্ছে মূলবিন্দু অন্তর্ধারী কোণ, আর এটা হচ্ছে মূলবিন্দু অন্তর্ধারী তোমার সমদ্বিখণ্ডক, ঠিক আছে। আর এটা বলছে মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে আমার মূলবিন্দু অন্তর্ধারী কোণ আর কি, ঠিক আছে। এটা দিয়ে লিখি তোমাদের এই কালার দিয়ে, এটা হচ্ছে মূলবিন্দু অন্তর্ধারী কোণ। সেমভাবে এখানে দেখতে পারো, যেমন দেখো এটা কিন্তু আমার মূলবিন্দু অন্তর্ধারী কোণ না, ঠিক আছে। সো এখানে যে আমি তোমাদের ইয়াটা পাবো, এটা কিন্তু আমার কি অপর যে সমদ্বিখণ্ডটা মূলবিন্দু অন্তর্ধারী না, মানে এটা কিন্তু মূলবিন্দু অন্তর্ধারী না, মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক না, কোণের সমদ্বিখণ্ডক না, এটা মূল। তাহলে এটা আমার কিন্তু মূলবিন্দু, এই যে লালটা আছে এটা হচ্ছে আমার কি, এই লালটা, এই যে লালটা, এটা হচ্ছে আমার কি মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক, মূলবিন্দু অন্তর্ধারী
কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে। এটা হচ্ছে আমার মূলবিন্দু অন্তরী কোণ। সেমভাবে এখানেও দেখো, এটা কিন্তু আমার মূলবিন্দু, এটা কিন্তু এই যে কোণটা আছে এটা কিন্তু আমার মূলবিন্দু অন্তরী না, ঠিক আছে, কারণ এটা হয় এটা দুইটা কোণ আছে, তাহলে মূলবিন্দু অন্তরী না, সো ওর দ্বারা হবেও না, মানে এরকম। সো এটা কি আমার মূলবিন্দু অন্তরী না আর কি। তাহলে এইটা এই যে আছে এটা কিন্তু আমার মূলবিন্দু অন্তরী কোণ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার মূলবিন্দু অন্তরী কোণ, আর কি, ঠিক আছে। মূলত কোণ বা কোণের সমদ্বিখণ্ডকে যে এখানে যেটা আছে যদি টান দিয়ে লিখে দিয়ে এরকম আসবে, বুঝতে পারছো? সো এই হচ্ছে তোমাদের মানে আসল ব্যাপার। বুঝতে পারছো? সো এই জিনিসটা আমাদের বোঝানো। এখন দেখো আমরা 3টা বাহু সমীকরণে কিন্তু জানি। এখন ওই সমীকরণগুলো আমি জাস্ট দুটো করে মিলাই, আমি যে কোনো 2টা হলে হয়, তাহলে 2টা সমীকরণ নিব আর ওখানে C1 C2 মিলাই দেখবো। যদি প্লাস আছে তাহলে প্লাস চিহ্ন নিয়ে পাবো কি আমি মূলবিন্দু অন্তরী কোনো সমদ্বিখণ্ডক, যদি মাইনাস আছে তাহলে মাইনাস চিহ্ন নেবো মূলবিন্দু অন্তরী কোনো সমদ্বিখণ্ডক। যেমন ধরো এখানে এরকম ছিল আমাদের এবিটা ছিল এরকম যে 5x - 12y - 6 = 0, এটা ছিল আমার AB। আর BC ছিল এরকম, এটা 3 নং, y - 2 = 0, এটা ছিল আমার 3। আর একটা ছিল AC ছিল এরকম তোমাদের 3x + 4y + 2 = 0, এটা হচ্ছে আমার 2 নং, ঠিক আছে, 4y। সো এখন দেখো ঘটনাটা কী করে। আমার প্রথমে আমি যদি কী করি বিআই নিয়ে কাজ করি, মানে এই মূলবিন্দু অন্তরী কোনো সমদ্বিখণ্ডক চাই, তাহলে এখানে দেখো আমার এবি যাবে আর কি আমার বিসি। তাহলে দেখো এবি আর বিসি, তাহলে দেখো এখানে কি আছে যে আমি এখানে তোমাদের C1 C2 নিয়ে কাজ করি, তাহলে এখানে তুমি বলতে পারো এরকম, এখানে এবি ও বিসি এর ক্ষেত্রে এতে দেখো কি আসে C1 × C2 করো, তাহলে এরকম আসবে। দেখো C1 C2 বা ওরা এইভাবে দেখলেও হয়, দুইটাই কিন্তু আমার আছে মাইনাস চিহ্ন যুক্ত, তাহলে কিন্তু একই চিহ্নের বিশিষ্ট। তাহলে -6 × -2, তাহলে দেখো প্লাস আসছে, মানে +12, যেটা আমার 0 থেকে বড়। তাহলে আমার সুতরাং যদি প্লাস আসে তাহলে প্লাস চিহ্ন নিয়ে পাবো বিআই, যে মূলবিন্দু অন্তধারী কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে বিআই পাবো আর কি, ঠিক আছে, এটা পাবো। তাহলে সমীকরণটা হবে, দেখো প্লাস চিহ্ন নিয়ে আমরা যেটা পাইছি সেটাই দেখো আগে আমি দেখাইছি একদম প্রথমে মেথড 1-এ আমি তোমার দেখাই যে প্লাস চিহ্ন নিয়ে যে দেখো প্লাস চিহ্ন 3x - y + 12, তাহলে এটা হবে হচ্ছে আমার, আচ্ছা এটাকে আমি ভাগ করে দিয়েছিলাম আবার, এটা প্লাস 3x - y + 12 আর কি। সো এটা হবে তোমাদের এরকম, আচ্ছা বিএটা আসলে প্লাস চিহ্ন, এটা যে x - 5y + 4 = 0, এটা ছিল আমার 4 নং, ঠিক আছে। এই যে এখানে থেকে নিচ্ছি x - 5 + 4, আর হচ্ছে তোমাদের দেখো এটা হচ্ছে আমার মূলবিন্দু অন্তধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আর কি, বা অন্তধারী কোণের সমদ্বিখণ্ডক সমীকরণ, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো মিলে কিন্তু আছে প্লাস, তাহলে প্লাস চিহ্নে কী পাবো আমি, তাহলে প্লাস চিহ্ন পাবো আমি সূক্ষ্মকোণের, তোমাদের কি বলে প্লাস চিহ্ন পাবো আমি হচ্ছে মূলবিন্দু অন্তধারী কোণের সমদ্বিখণ্ডক আর কি, বলে সূক্ষ্মকোণের স্থূলকোণ নিয়ে আউলে গেছিলাম। আচ্ছা যাই হোক, এরপরে ধরো পরেরটা দেখো আবার হচ্ছে তোমাদের কি যে বিসি, দেখো তোমাদের যদি এটা নিয়ে কাজ করো তোমাদের সি কোণ, তাহলে দেখো এখানে হচ্ছে বিসি আর হচ্ছে তোমার এসি, তাহলে বিসি বা সিএ বলতে পারো যে বিসি ও সিএ এর ক্ষেত্রে আবার সেম কাজ করো। দেখো এ কি আসে C1 × C2 করো, তাহলে কত আসে দেখো বিসি, তাহলে এটা আসবে তোমাদের কত আসে -2, তাহলে এখানে আসছে -2 × কত 2, তাহলে কত আসে -4, তাহলে তুমি পাইবে হচ্ছে মাইনাস চিহ্ন নিয়ে কি, তাহলে বলতে পারো যে মাইনাস চিহ্ন নিয়ে পাবে, এটা হচ্ছে আমার অবশ্যই কি 0 থেকে ছোট, তাহলে আমি সুতরাং
তোমার মাইনাস চিহ্ন নিয়ে পাবো মূলবিন্দু অন্তর্ধারী দেখো সিআই সমদ্বিখণ্ডকের সমীকরণ বা অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ আর কি। তাহলে দেখো সমীকরণটা কি আসবে, সিআই। তাহলে এটা আমি কি পাবো, মাইনাস চিহ্ন নিয়ে। তাহলে মাইনাস চিহ্ন নিয়ে আমরা এখানে পাইছিলাম তোমাদের বইতে আগে দেখায় এরকম, এই যে 5x + y - 32 = 0, ঠিক আছে। বা এটাকে আমি কি করছি, 5x + y - 32 = 0, এটা তো মাইনাস চিহ্ন নিয়ে পাইছিলাম। আচ্ছা এইখানে সরি, যে তোমাদের এটা ছিল হচ্ছে তোমার মাইনাস চিহ্ন নিয়ে পাইছিলাম। দেখো 3x + 9y - 8, ঠিক আছে, 3x + 9y - 8। তাহলে এটা দেখো আমার এরকম আসবে, সিআই এটা হবে হচ্ছে তোমাদের কত, 3x + 9y - 8 = 0। সো এটা কিন্তু আমার ছিল 5 নং। তো দেখো তোমাদের সেই আগের মতোই সব জিনিসপত্র আসে, জাস্ট আমাদের সমীকরণগুলো একটু বের করা লাগছে বিভিন্ন মেথডে, ঠিক আছে। সো টোটাল আমি তোমাদের কয়টা মেথড দেখাইছি, তিনটা মেথড দেখাইছি। একটা ঢাল দিয়ে, শুরুতে দেখাইছি ঢাল দিয়ে, 2 নাম্বার হচ্ছে তোমাদের আমি দেখছি সূক্ষ্মকোণ আর স্থূলকোণ দিয়ে আর কি, আর 3 নাম্বার যে দেখাইছি সেটা হচ্ছে তোমার ওই যে A1 A2 মানে মূলবিন্দু অন্তর্ধারী দিয়ে আর কি, ঠিক আছে। তাহলে তুমি মেথডটা বলতে পারো যে কোণ দিয়ে দেখাইছি, সূক্ষ্মকোণ মেথডটা হচ্ছে তোমার মানে সূক্ষ্মকোণ বা স্থূলকোণ আর কি। সো কোণ দিয়ে দেখাইছি আর কি, কোণ দিয়ে মানে সূক্ষ্মকোণ, আর এই মেথড 3 দেখাচ্ছি এই সূত্রটা দ্বারা আর কি, তোমাদের A1 A2 আর A1 A2 + B1 B2 এই কনসেপ্ট থেকে কিন্তু আসছি, ঠিক আছে। এই কনসেপ্ট থেকে আমরা এখানে দেখছি। আর তোমরা বলতে পারো যে মূলবিন্দু বা এটা না ধরলে এরকম যে মূলবিন্দু অন্তর্ধারী আর কি, ঠিক আছে, মূলবিন্দু অন্তর্ধারী দিয়ে, অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক দিয়ে দেখাইছে আর কি। সো এখন কথা হচ্ছে, আসল কথা হচ্ছে দেখো এই তিনটা মেথডে আমরা কি করছি, যে দুইটা অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ বের করছি, মানে একটা হচ্ছে বিআই এর বের করছি, একটা হচ্ছে সিআই এর বের করছি। সো এই দুটাকে সমাধান করে কিন্তু আমরা করছি তোমাদের ওই সেতুবিন্দু বা অন্তঃকেন্দ্র বের করছি আর কি, ঠিক আছে। সো তিনটা মেথডই সেম ছিল, মানে তিনটা মেথড সেম ছিল না, মেথডগুলো আলাদা ছিল। এক সময় ঢাল দিয়ে, এক সময় সূক্ষ্মকোণ স্থূলকোণের সমদ্বিখণ্ডক দিয়ে, আরেক সময় কি করছে আমার মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক দিয়ে বের করছে আর কি, ঠিক আছে। তবে তিনটার ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ বের করে কাজ করছি, ঠিক আছে। আর এদের স্টেপ 1 আর স্টেপ 3 সেম, মানে স্টেপ 1 ছিল চিত্রটা আঁকা, রিয়াল চিত্রটা আঁকা, স্টেপ 2টা ছিল হচ্ছে তোমার আলাদা, আর স্টেপ 3তে কি আমার ওই সেতুবিন্দু বের করা লাগতেছে। সো স্টেপ 3 আমার করার দরকার নেই, স্টেপ 1 আর স্টেপ 3টা আলাদা ছিল, স্টেপ 1 আর স্টেপ 3 হচ্ছে আমার সেম ছিল। সো ওইটা আমি স্কিপ করছি, জাস্ট স্টেপ 2টা আলাদা ছিল, ওইটাই করে দিছি। সো এরপর তোমাদের স্টেপ 4 একটা নতুন নিয়মে দেখাবো, তবে একটু পরে।